এত দয়ার নবী, মায়ার নবী, এই উম্মতের জন্য এত দয়া মায়া ছিল, সেই নবীর আগমন এবং বিদায়ের মাস। তো যেহেতু এই নবীর আগমন এবং বিদায়ের মাস রবিউল আউয়াল মাস, এই জন্য রবিউল আউয়াল মাসটা মুমিন মুসলমানের কাছে একটি স্মরণীয় মাস এবং তাৎপর্যপূর্ণ মাস। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? এখন প্রশ্ন হচ্ছে, এই স্মরণীয় তাৎপর্যপূর্ণ মাসে আমাদের করণীয় কি, বা আমরা কি করতেছি? আমাদের নবীর আগমন এবং বিদায় উপলক্ষে করণীয় কিছু আছে কিনা, বা আমরা আমাদের সমাজের মানুষ কি করতেছে সেই বিষয়টা আমাদের জানা দরকার। কি বলেন, কথা ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই রবিউল আউয়াল মাস। তবে আগমনের যে তারিখ প্রসিদ্ধ হচ্ছে 12ই রবিউল আউয়াল। কত তারিখ প্রসিদ্ধ? 12ই রবিউল আউয়াল। প্রসিদ্ধ কথাটা কি জন্য বললাম? 12ই রবিউল আউয়াল তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ। কিন্তু এর মধ্যে মতভেদ, মত পার্থক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে, বিশুদ্ধ না। একটা হলো প্রসিদ্ধ আর একটা হচ্ছে বিশুদ্ধ। এটা প্রসিদ্ধ মত। তবে এছাড়াও আরো অনেক মত রয়েছে। কেউ কেউ কোন ঐতিহাসিকবিদ বলেছেন 2 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কোন ঐতিহাসিকবিদ বলেছেন যে 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। কোন কোন ঐতিহাসিকবিদ বলেছেন 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। আরো তারিখ বলেছেন। তাহলে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারিখ নিয়ে একটা মতভেদ, মত পার্থক্য আছে। তবে এই সকল ঐতিহাসিক বিদগণ এ কথার উপরে একমত যে আল্লাহর নবীর ইন্তেকাল যে এই রবিউল আউয়ালেই হয়েছিল, ইন্তেকালটা 12ই রবিউল আউয়ালেই হয়েছে। এর মধ্যে কোনো মতভেদ, মত পার্থক্য নাই, সবাই এই ব্যাপারে একমত। তাহলে 12ই রবিউল আউয়াল জন্ম তারিখ, এটার মধ্যে মতভেদ, মত পার্থক্য রয়েছে। আর ইন্তেকালের ব্যাপারে কোনো মতভেদ, মত পার্থক্য নাই। এখন কথা হচ্ছে, এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমাদের সমাজের মানুষ বা আমাদের মধ্যে আমরা কি করি, বা এখানে কি করণীয় রয়েছে। সর্বপ্রথম কথা বলবো যে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারা এই 12ই রবিউল আউয়ালে আল্লাহর নবীর জন্মদিন পালন করে। আছে না? জন্মদিন পালন করেন, এবং সেই দিনটার তারা নিজের একটা বিশেষ নাম দিয়েছেন। সেই নামটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী। তারা সেই দিনটাকে আনন্দের সাথে উদযাপন করেন, ঈদ হিসাবে নামকরণ করেছেন। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে আল্লাহর নবীর এই জন্মদিনটাকে নবী আলাইহিস সালাম কিভাবে পালন করেছেন কিনা, তার সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তার জন্মদিন হিসেবে কিভাবে পালন করেছেন, বা কোনোভাবে করেছেন কিনা, বা করেনই নাই, সেই বিষয়টা আমাদের জানা দরকার। যারা এই 12ই রবিউল আউয়ালকে আল্লাহর নবীর জন্মদিন হিসেবে পালন করেন এবং ঈদে মিলাদুন নবী নামে একটা ঈদের নামকরণ করেছেন, শুধু ঈদের নামকরণ করেই ক্ষান্ত না, বরঞ্চ তারা তাদের স্লোগান, তাদের সুরটা হচ্ছে এরকম: ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ, সকল ঈদের সেরা ঈদ। অর্থাৎ ঈদ আরো আছে না নাই মুসলমানের? আছে না? কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, মুমিনের ঈদ। এই কথাটার সত্যতা বা যৌক্তিকতা কতটুকু? এক নম্বর কথা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জন্য ঈদ নির্দিষ্ট করেছেন বছরের মধ্যে 2টা। কয়টা? 2টা।
আল্লাহর নবীর হাদিস থেকে মুসলমানদের আনন্দের দিন, ঈদের দিন হচ্ছে দুইটা, একটা ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো আল্লাহর নবীর কোন হাদিস থেকে এই দুইটার ব্যতীত তৃতীয় কোনো ঈদ, তৃতীয় কোনো আনন্দের দিন, ঈদের দিন হিসেবে আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় না। তাহলে যারা এই আল্লাহর নবীর জন্মদিনকে ঈদ হিসাবে পালন করে, ঈদে মিলাদুন নবী বলে, বোঝা যাচ্ছে যে তারা এই দিনটাকে নতুন করে আবিষ্কার করেছে। আর এই নামটা, এই দিনটা আবিষ্কার হয়েছে আল্লাহর নবীর ইন্তেকালেরও প্রায় 600 বছর পরে, 600 হিজরির পরে যে এই নামটা নামকরণ করা হয়েছে। তাহলে এক নাম্বার কথা হচ্ছে, যেই দিনকে আল্লাহর নবীর থেকে ঈদ হিসেবে পাওয়া যায় না, সেই দিনকে ঈদ হিসেবে ঘোষণা করা, আবার আল্লাহর নবীর ঘোষিত ঈদগুলোর থেকে এই ঈদকে শ্রেষ্ঠ বলা, এটা আল্লাহর নবীর বাহ্যিক দৃষ্টিকে যদিও আল্লাহর নবীর সম্মান দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সম্মান নয়, বরঞ্চ অসম্মান করা হচ্ছে। কি বলেন, কথা ঠিক না? কারণ তার কথা, কেউ কাউকে যদি সম্মান করে তার কথা মতো চলবে, আর যদি কথার খেলাফ হয় এটা সম্মান হয় না, বরঞ্চ বেয়াদবি হয়। কি বলেন, কথা ঠিক না? তাহলে এই আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে কোরআন ও হাদিস বা ইতিহাস থেকে যদি দেখা যায়, তাহলে দেখব যে আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবী নিজে এই জন্মদিন উপলক্ষে কোনো আনন্দ উৎসব বা কোনো কিছু পালন করেন নাই। তার ইন্তেকালের পরে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রায় 100 বছর পর্যন্ত জীবিত ছিলেন। এরপরে তাবিঈ, তাবিঈদের যুগ ছিল, যেই যুগগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম যুগ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর নবী বলেছেন, করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার যুগ এবং আমার পরবর্তী দুইটা যুগ হচ্ছে উত্তম যুগ। এই উত্তম যুগগুলোর মধ্যে আল্লাহর নবীর জন্মদিন উপলক্ষে কোনো ঈদ বা কোনো অনুষ্ঠান বা কোনো নামকরণের হাদিস থেকেও নাই, কোনো ইতিহাস থেকেও পাওয়া যায় না। তাহলে যারা এত পরে গিয়ে আল্লাহর নবীর জন্মদিনকে একটা বিশেষ আনন্দের দিন হিসেবে, তাদের মন ভরা পদ্ধতি হিসেবে উদযাপন করে বা পালন করে, এটা কোনোদিন শরীয়ত সম্মত হতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর জন্মদিন পালন উপলক্ষে তাদের কাছ থেকে কোনো আমল পাওয়া যায় না। জন্মদিনের তারিখ নিয়ে ইখতিলাফ হওয়ার এটা একটা বড় কারণ। কারণ কারো যদি জন্মদিন পালন করা, আল্লাহর নবীর জন্মদিন পালন করা বা এটা যদি কোনো বিশেষ ফজিলতের বিষয়ে থাকতো, আল্লাহর নবী জীবদ্দশায় তিনি আমল করতেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল করতেন, ধারাবাহিকভাবে এইভাবে আমল চলে আসতো, তখন আর তার জন্মদিন নিয়ে ইখতিলাফ হওয়ার কোনো কারণ ছিল না। কি বলেন, ইখতিলাফ হতো না। ইখতিলাফ হওয়ার কারণেই বোঝা যায় যে এই জন্মদিন আল্লাহর নবী এবং তার সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবিঈন এবং তাবিঈন কারো যুগে এই জন্মদিন পালন করা ছিল না, যার কারণে এই জন্মদিন নিয়ে ইখতিলাফ শুরু হয়েছে। এই জন্য এই দিনে যারা এরকম কোনো অনুষ্ঠান, এরকম কোনো ভাবে জন্মদিন উদযাপন করা, এটা শরীয়ত সম্মত হতে পারে না।